কত দিবেন? 120 টাকা ভাড়া নাই মেরিডিয়ান। 100 যাবেন? 100 ওইখানে আসবেন এখানে আসবে? তাহলে গাড়ি নিব কিভাবে? ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমি জাস্ট অন করে দিচ্ছি, এখন বাকিরা যেতে যতক্ষণ সময় লাগে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এতদিন আমার চ্যানেলে যারা ভিডিও দেখছেন হয়তো বা অনেক কটা গাড়ি কেনার ভিডিও দেখছেন, কিন্তু হ্যাঁ ভাই, আমার সময় ছিল, সুযোগ ছিল, আর সব কিছু মিলায় আমি আসলে মানুষকে বাইক কিনে দিতে পারছি, বা যাদেরকে বাইক কিনে দিতে পারছি তারাও খুশি, আমিও খুশি। এখন কথা হলো যে ভাই, আমার চ্যানেলটা কিন্তু বাইক কেনার রিলেটেড ভিডিও না, বা আমি আপনাদের এই রিলেটেড ভিডিও দিয়ে কিন্তু আমি আমার চ্যানেলটা শুরু করি নাই। আমার চ্যানেলটা শুরু করছি আমি রাইড শেয়ার দিয়ে। সো আমার কাজই হলো এটা ভাই, আমার চ্যানেলের মূল কাজ হলো এটা। কিন্তু যদি ভাই কারো কোনো হেল্প লাগে, যদি কেউ আমাকে বলে, আমার সুযোগ থাকে, সময় থাকে, আমি অবশ্যই তাকে বাইক কিনে দেওয়ার চেষ্টা করি, এবং এটা আমি কন্টিনিউ করব। যদি কেউ বাইক কেনার লাগে আমাকে মেসেজ করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আসবে এই ভিডিওর নিচে, আপনারা যদি যোগাযোগ করতে হয় করবেন। অবশ্যই আমি এই সময় সুযোগ দিয়ে আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আজকে প্রায় ঈদের সম্ভবত 15-20 রোজার দিকে আমি আপনার রাইড শেয়ার ভিডিও করছিলাম, বা রাইড শেয়ার করছিলাম। তারপরে আজকে আপনার প্রায় এই যে আজকে 21 তারিখ সম্ভবত, এখন বেরোইলাম রাইড শেয়ার করতে। প্রায় দীর্ঘ 1 মাস আমার রাইড শেয়ার করা হয় নাই। তো রাস্তাঘাটের পরিস্থিতি কি আমার তেমন জানা নাই, তবে কিছু রিভিউ আছে, দেখতেছিলাম, কিছু ভাই বোনেদের আছে কথা শুনতেছিলাম যে রাস্তাঘাটের পরিস্থিতি কেমন। তো সেই হিসাব করে আজকে আমি বের হইলাম রাস্তায়। যাই হোক, আল্লাহ ভরসা, রিজিক যেটা আছে সেটাই হবে, তা নিয়ে কোনো বরাবরের মধ্যে আমার কোনো কষ্ট নাই, অভিযোগ নাই, দুঃখ নাই। এখন কথা হলো ভাই, আজকে বেরোইছি কয়টা বাজে? আজকে এখন ঘড়িতে সময় আপনার 3টা বেজে 3 মিনিট, প্রায় আরো 15-20 মিনিট আগে আমি বেরোইছি বাসা থেকে। তো ধরেন 3টা বাজেই বেরোইছি। তো বরাবরের মতো আমি জুরাইন স্ট্যান্ডে এসে দাঁড়ানোর পরে সাথে সাথে একটা মনে করেন কোনটাকে যাত্রী পাই। এই যাত্রী যাবে হচ্ছে উত্তরা 5 নম্বর সেক্টর, আর এইখান থেকে রাস্তা দেখাইছিল আমার 25 কিলোমিটার, এখন অবশ্য দেখাইতেছে 22 কিলোমিটার। তো যেতে সময় লাগবে আপনার প্রায় মিনিমাম 1 ঘন্টার কাছাকাছি। এই যাত্রীর সাথে আমি ভাড়া চাইছিলাম 400 টাকা। তো এই যাত্রী আমাকে কোনো মতোই আপনার 400 টাকা দিবে না, উনি আমার সাথে ভাড়া কন্ট্যাক্ট হয় 300 টাকা। তারপরে ওনার সাথে কথা বইলা 350 টাকা রাজি করি, এই হলো কথা। তো চলেন আজকে রাইড শেয়ারটা এখানেই শুরু করি 350 টাকার টিপ দিয়ে। আজকের ভিডিওটি আপনারা পুরোপুরি দেখার চেষ্টা করবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিবেন। আলহামদুলিল্লাহ, এটা উত্তরা 5 নম্বর না? এটা হাবি মার্কেট। বাংটি নেই ভাইয়া? থাকলে ভালোই তো, এই বাংটি আমার কাছে আসেনি। এলা নতুন টাকা দিলাম ভাই, 10 টাকা। ঠিক আছে, ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। যাবেন নাকি আবার? না না, ঠিক আছে। সো প্রথম ভাড়া পাইলাম 350 টাকা। সো দেখি এখন নেক্সট ট্রিপ কোথায় হয়। এখন আছে উত্তরা 5 নম্বর সেক্টর, অনেক ভিতরে আছে। এখানে আপনার অ্যাপ অন করলে ভালো মানে রেসপন্স পাবো, বা পাওয়ার কথা আছে। নাহলে আমার সেই আপনার একদম হাউস বিল্ডিং বেরোতে হবে, আর নাহলে আপনার জসিমউদ্দিন, তো এখানে অনেক দূর। চলেন নেক্সট ট্রিপে দেখা হবে। একটা পার্সেল রিকোয়েস্ট পাইছি পাঠাতে। সো উনি এখান থেকে আসবে? হ্যাঁ হ্যাঁ, ওই যে এই বিল্ডিংটা আছে না, হ্যাঁ হ্যাঁ, ফ্রন্ট সাইড ওই পাশে, এখানে দাঁড়ান, তাইলে ওনারা দেখতে পাবেন উনি এখানে আসতেছে। ওইখানে আসবে না এখানে আসবে? না, ওইখানে আসবে। তাহলে গাড়ি নিব কিভাবে? হ্যাঁ, আপনি পাই যা যাইতে পারবেন, জান। ওখান থেকে বেরো যাবে নাকি নাকি আবার এখানে? তারপর ওই দিক থেকে ওনারা জিজ্ঞাসা করলে আপনি বের হয়ে যেতে পারবেন, জসিমউদ্দিন যেতে পারবেন এদিক থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো কি একটা রাস্তা দেখছেন, পার্সেল পিক আপ করতে আইছি নাকি আমার পার্সেল হয়ে যেতেছে এদিক দিয়ে আমার? যাক, ব্যাপার না, কত কিছু করতে হয় ভাই লাইফে, এগুলো তো কিছুই না। এটা ব্যাগে নিয়ে যাই না এটা ভাই? ভিতরে কি বলছেন জানি, বিয়ের কার্ড। আচ্ছা, কিছু মনে করেন না ভাই, একটু সিকিউরিটির জন্য জিজ্ঞেস করতে, রাস্তাঘাটে পুলিশ ঝামেলা করলে তখন বলতে হবে যে আপনি তো লোকেশনটা দিয়েছেন না ওইখানে? হ্যাঁ হ্যাঁ, ওই বনশ্রী সি ব্লক দেখছিলাম, বনশ্রী ব্লক নাম্বার 3। নাম্বার 7। আচ্ছা ঠিক আছে, ওনাকে একটু বলে রাখেন, ইনফর্ম করে রাখেন যে আমি আসতেছি। পুরোটাই ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমি জাস্ট অন করে দিচ্ছি, এখন বাকিরা যেতে যতক্ষণ সময় লাগে। ওকে ভাই, এখান থেকে বেরোতে পারবো আমি? হ্যাঁ, একবারে সোজা না, মেন রোড? ঠিক আছে। আবির আহমেদ আকাশ, আবির আহমেদ আকাশ। এই ছেলেগুলো একটু আগে আমার সাথে মজা নিতেছিল, বুঝছেন? ইউটিউবার করতেছিল, আমি তো কোনো পাত্তা দিই নাই। আমি তো জানি যে রাস্তাঘাটে মানুষজন চিল্লাইবই। ওর যদি ভালোভাবে হইতো, ওই যেমন পরেক্ষণে জিজ্ঞেস করলো যে ভাই চ্যানেলের নাম কি, তো আমি বলছি না সুন্দর করে, এর আগে আমার সাথে মজা নিতেছিল ইউটিউবার।
আরে পাবলিক, যাক ব্যাপার না। এখন কথা হইলো যে আমি যাইতেছি এই পার্সেলটা নিয়ে কোথায় আপনাদের একটু বলি। এই পার্সেলটা যাবে হচ্ছে বনশ্রী সি ব্লক 3 নাম্বার রোড। এখান থেকে পাঠা অ্যাপে আমার ভাড়া দেখাইছে আপনার 222 টাকা। তো ভাই আমার 300 টাকা দিচ্ছে। সো এই যে রাস্তাঘাট কাটা আর একটু আর্জেন্ট যেতে হবে, সব কিছু মিলে আর কি, মানে 300 টাকা দিচ্ছে। আর যদি আমি যাওয়ার পথে কোনো ট্রিপ পেয়ে যাই, সেটা আমার লাকি চান্স, মানে এক্সট্রা ইনকাম। তো চলেন এখান থেকে বের হই। কত দিবেন? 120 টাকা ভাড়া নাই মেরিডিয়ান। 100 যাইবেন? 100 মেরিডিয়ান যাইবো, 3-4 কিলো রাস্তা আছে। 100 টাকা সাথে, এই সরি 50 টাকা সাথে ভাড়া। একটা 19-20 হবে, কিন্তু কথা বলতে হবে যে কয় টাকা দিবেন। না না, আপনি তো ভাড়াই বলতেছিলেন না, আপনি তো ভাড়া বলতে হবে যে অবশ্যই ভাড়া বলতে হবে আঙ্কেল। আপনি ভাড়া শুনবেন, ভাড়া বলবেন না? না না, আপনি যেখানে যান, কিন্তু কথা হলো যে ভাড়া বলতে হবে এখানে, নাহলে সমস্যা। আপনার কথা বুঝাতে পারিনি আমি। আপনি ভাড়া 100 টাকা বলেন, কিন্তু ভাড়া তো বলতে হবে। আপনি তো ভাড়া না বললে শুনে চলে যেতেছেন, তাহলে তো আপনি কারোর সাথে ভাড়া বলবে না। ওই আঙ্কেলের সাথে ঝামেলা হয়েছে কি, ঝামেলা না মানে উনি সবাই আর কি জিজ্ঞেস করতেছে গুলশান যাবো কয় টাকা। উনি সবাই যে যার মতো বলতেছে 200, 250, 300, যে যার মতো বলতেছে। কিন্তু কথা হলো যে আঙ্কেল কোনো ভাড়া বলতেছে না, শুধু মানে অর্ডার আর জিজ্ঞেস করে দিতেছে। তখন জিনিসটা আমার কাছে অন্যরকম লাগলো যে আসলে ভাড়া তো বলতে হবে। আপনি যাবেন কত দিয়ে? আপনি 100 টাকা দিয়ে বলেন, সেটা তো বলতে হবে। তারপরে যদি বলে যে কেউ যে আপনি 100 টাকা বললেন কেন, তখন আপনি বলতে পারেন যে আমি অধিকার আছে আমার বলার। কিন্তু সেটা তো অধিকার কোনো সাবজেক্টই নাই এখানে। উনি আর কি ভাড়া জিজ্ঞেস করার পর করতেছে, কারণ জানেন যে ভাই গাড়ির অভাব নেই। তো এটাই আর কি। তো এখন যেহেতু দেখেন আমি 150 টাকা গেলাম, এরকম তো আরো অনেকে আছে যে 150 টাকার ভিতরে যাবে, তাই না? তো এই জিনিসটা আর কি লক্ষ্য করা উচিত যে ভাড়া আপনি তো মাগনা যাবেন না, ফ্রি তো যাবেন না, তাই না? তো আপনি তো টাকা দিয়ে যাবেন, তো সেই টাকাটা বলা উচিত প্রত্যেকটা রাইডারকে। কারণ এক একটা রাইডার আপনার কি পরিমাণে কষ্ট করে, ভাড়া উনি যা বলুক আপনি তো দিয়ে দিতেছেন না। আপনি তো শুধু বলবেন যে ভাই আমি আপনার এই টাকা দিব, হইলে যাবেন না নাই শেষ। এইটুকু বলার সময় আপনাদের নাই। এটা খুবই দুঃখজনক বিষয়। যারা আমরা রাইডার আসছি, এই জিনিসটা আমরা ফিল করি ভাই। হয়তো বা আপনারা যারা ভিডিও দেখতেছেন বা যারাই এই জিনিসটা হয়তো অন্যভাবে নিতে পারেন, কিন্তু ভাই সত্যি কথা হচ্ছে যে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যারা রাইডার আছে তাদের ক্ষেত্রে যে ভাড়াটা বলছি, তাই ভাড়া শোনার অধিকার আমার আছে। তো যাই হোক চলেন। তো 2 নম্বর সিগন্যাল পড়ছে এই আর কি, আপনার 10 মিটারও নাই। তো আঙ্কেল এখানে নেমে যেতেছে। 150 150 টাকা এটা বাড়তি আসলো, যাওয়ার পথে নামাই দিলাম। তো এখন যাব আমি পার্সেলটা ডেলিভারি করতে। হ্যালো, হ্যাঁ ভাইয়া বলুন। এই আমি 7 নাম্বার বাড়ির সামনে আছি ভাইয়া, 3 নাম্বার রোড। আচ্ছা আচ্ছা, এই তো থাকেন আসতে। ওকে ওকে। লাস্টে আপনার নাম্বার 604। একটু দেখেন বুঝে পাইছেন কিনা। ঠিক আছে, ওকে। উনি পেমেন্ট করে দিচ্ছে আমাকে, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত রাইড দিলাম 2টা আর একটা পার্সেল। তো এই 3টা মিলে আমার এখন পর্যন্ত ইনকাম হয়েছে 800 টাকা। প্রথম ছিল 350, তারপরে ছিল 300, আর লাস্টে মাঝখানে একটা টিপ দিলাম 150 টাকা। তো এখন ঘড়িতে সময় বাজে কয়টা, 5টা 39। তো এখন একটু রেস্ট নিব ভাই, অনেকক্ষণ ধরে গাড়ি চালাইতেছি। সো রেস্ট নেওয়ার পরে দেখবো যে আপনার কোথায় টিপ হয়। তো এখন ঘড়িতে সময় আপনার 7টা বেজে 8 মিনিট। তো লাস্ট রাইড শেয়ার আমি মানে লাস্ট রাইড দিছি কয়টা বাজে আমার খেয়াল নাই, তবে সম্ভবত আরও 1.5-2 ঘন্টা আগে হইব। তো রামপুরা টিভি সেন্টার আসছিলাম খালি চালায়া সেই বনশ্রী থেকে। দেন আপনার এতক্ষণ বসার পরে ফাইনালি একটা পাঠা হবে কল পাইছি। তো যাত্রী আছে একটু সামনে, ডেল্টা হসপিটালের অপোজিটে আছে। তো যাত্রীকে এখন পিক আপ করবো। তো চলেন আগে পিক আপ করি। যাত্রী সম্ভবত এইটা হবে। ভাই কল দিয়েছিলেন? তো এখানে দেখছেন জ্যাম, দেখছেন ভালো জ্যাম। তো এই যাত্রী যাবে হচ্ছে মানিকনগর, আর এখান থেকে রাস্তা হলো 6 কিলোমিটার। আর এর জন্য পাঠাও পে ভাড়া আসছে আমার 144 টাকা। সেখানে ডিসকাউন্টও আছে অবশ্য, সেখানে আবার কমিশন আছে প্রায় 20 টাকা 25 টাকার মতন কমিশন কাটবে। তাহলে আমি কয় টাকা পাবো সেটা একবার আপনারা চিন্তা করেন। যাই হোক ব্যাপার না, কমিশন দিয়েই গাড়ি চালাতে হবে। কিন্তু রাস্তা তো এই পর্যন্ত পুরোটাই জ্যাম দেখতেছি। দেখ আল্লাহ ভরসা, ওনাকে নামাই দেওয়ার পর আপনাদের সামনে আসি আবার। তো আজকের এটাই আমার লাস্ট রাইড হবে। যদি ওইখান থেকে কোনো ট্রিপ পাই তো নিব, পাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ আমি আরেকটু সামনে গেলে আপনার ফ্লাইওভার উঠে যাব। তো চলেন যাওয়া যাক। এটা আমাকে দেখাইছিল 144 টাকা, মানে এখানে এখন দেখা যাচ্ছে 35 টাকা। যাই হোক সেটাই মানলাম। এই যে আপনার ট্রিপের ভাড়া দেখেন 141 টাকা 80 পয়সা। এখান থেকে মনে করেন ওদের ডিসকাউন্ট দেখেন 72 টাকা 40 পয়সা ডিসকাউন্টই আছে। তারপরে আপনার সেফটি কাভারেজ ফি আছে, কত কিছু আছে। তারপরে আমাকে কাস্টমার দিবে কত, 72 টাকা 40 পয়সা দেখেন। মানে তারপরেও যাত্রী আমাকে
আপনার কি বলে 100 টাকা দিয়ে গেছে, আমাকে সম্মান করছে আর কি। মানে কি বলবো আর কি, পাঠার অবস্থা দেখে এত ডিসকাউন্ট থাকে, ভাড়াই আসছে কম, তার মধ্যে আবার ডিসকাউন্ট দেয় অর্ধেক। এই যে অবশ্য আমি আপনাকে এই যে পাঠাও আপনাকে দিবে 48 টাকা, মানে কাটার পরে আরো 48 টাকা আমাকে দিছে, কিন্তু কথা তো সেটা না, কথা হলো দিছে তো ঠিক আছে, কিন্তু আমাকে এভাবে তো মানে গায়ে লাগে ভাই, বুঝছেন, কষ্টটা করছি না, কিভাবে নিয়ে আসছে সেটা তো আমি জানি। এরকম ভাবে যদি করে ভালো লাগে না। আবার কি শুরু করছে নাকি অর্ধেক অর্ধেক, এর আগের বার মনে করেন এরকম অর্ধেক অর্ধেক শুরু করছিল। 100 টাকা ভাড়া 50 টাকা ডিসকাউন্ট থাকে, 200 টাকার ভাড়া 100 টাকা ডিসকাউন্ট থাকে, এরকম হয়েছে পাঠাও। তো অনেকে আপনার পাঠাও বয়কট করে দিয়েছিল এই কারণে। লাভ লস বুঝি না ভাই, ডিসকাউন্ট কমাইতে হবে। এত পরিমাণ ডিসকাউন্ট দিলে ভাই গায়ে কষ্ট লাগে। এতটা দূর পথ আসলাম, আইসা যদি দেখি যে আমাকে দিছে 72 টাকা, কেমন লাগে? রিস্কায় আসলেও আপনাদের 100 টাকা লাগতো, আমি পাবো 72 টাকা। ওয়াও, ফ্যান্টাস্টিক। যাই হোক, আজকে আর রাইড শেয়ার করা হবে না, কারণ বাসার দিকে অলমোস্ট চলে আসছি, কারণ এখানে আমার ফ্লাইওভার। তো চলেন যাই। আর যেতে যেতে আজকে আপনাদের আমি হিসাবটা দিয়ে দিই। আমি 3 টিপে ইনকাম করছিলাম 800 টাকা। তারপরে এই যে এই টিপ হলো আপনার 144 টাকা, ধরেন 144 টাকাই ধরি, তাহলে আমার দাঁড়াইলো 944 টাকা। এখান থেকে আমার, যেহেতু আমি গাড়ি চালাইছি আজকে প্রায় 50 কিলোর মতো, 140 টাকা তেল খরচ আমার, ধরেন মাইনাস 140। তারপরে পাঠাওতে আপনার খরচ হয়েছে প্রথম টিপে প্রায় 42 টাকার মতো, আর এটাতে আপনার ধরেন কমিশন যদি কাটে তাহলে 20 টাকা 22 টাকা কাটবে। তাহলে অ্যাভারেজে আমার 42 আর 20 60 65 টাকা ধরি আমি, দাঁড়ান, তাহলে 65 টাকা মাইনাস, তাহলে কাটাকাটি করে দেখেন 739 টাকা আমার টিকলো। এবারে এখানে আপনার ফোনের খরচ আছে, আপনার এমবি খরচ আছে, সেগুলো সব বাদ, বাবা মোবাইল খরচ আছে, সেই সব কিছু আমি আনুষঙ্গিক বাদ দিলাম। সেগুলো বাদে মনে করেন আমার 739 টাকা ইনকাম হয়েছে। আমি আজকে বাসা থেকে বেরোইছিলাম আপনার 2টা বাজে, তো 2টা বাজে বেরোইছি, এখন ঘড়িতে যেহেতু 7:30 বাজে, তাহলে কয় ঘন্টা হইলো? 3টা 4টা 5টা 6টা 7টা, 5.5 ঘন্টা ধরতে পারেন। তো এই তো আজকের হিসাব। যদি আমার রাইড শেয়ারের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে আসবেন। আজকের মতো এখানেই বিদায় নিতেছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।